আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাইরে অনেক বৃষ্টি হইতাছে। তো আজকে কি করলাম আজকের ভিডিওতে থাকতেছে। তো আশা করি সবার ভালো লাগবে। তো আজকে সকালে পরোটা আর রং চা বানাইছি। তো সকাল সকাল নাস্তা খেয়ে উঠলাম। তো এখন আমি কাপড় চোপড় ধুবো। তো দেখি বাহিরে অনেক বৃষ্টি হইতাছে। তো আপনাদেরকে দেখাইতাছে কেমন পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এদিক দিয়ে বৃষ্টি হইতাছে, আমার মন যেতেছে আমি যাই একটু ভিজি। তো এখন রান্না বাড়ার সময়, তো এখন বৃষ্টিতে ভিজলে তো রান্না বাড়া আর হবে না। তো এদিক দিয়ে আমি আবার এখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো এখানে দাঁড়াইলে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, কারণ ছাদে যায় দাঁড়ানোর মতন দাঁড়াবো যে মানে অনেক রিস্ক, অনেক বড় বড় ফাঁকা আছে, ভয় লাগে যদি বাচ্চারা একটু দেখতে যায়, যদি একটু উঁচুট খায় পড়ে যায় তাহলে মরণ ফাঁদের মতন, মানে মরা ছাড়ার কোনো উপায় থাকবে না তখন। তো অনেক রিস্ক। তো আমি এখন ছাদে যাই না, তো বেশিরভাগ এখানে দাঁড়াই থাকি, রুমেই থাকি। তো এদিক দিয়ে দেখেন এই যে কাপড় চোপড় ধুইয়া বেলকনির মধ্যে দিয়ে দিচ্ছি সব ভিজা। তো প্রতিদিনই কত করে কাপড় চোপড় ধোয়া হয়। তো বাচ্চারা ঘরে থাকলে এরকম জামা কাপড় নোংরা হয়। তো আর কি করার, এদিক দিয়ে আমার ছেলে বসে বসে টিভি দেখতেছে। এই যে তো টিভি দেয়ালে লাগানো হয় না, নিচে রাখছি, কারণ আমরা আসি কয়েকটা দিনের মতন। তো আর দেয়ালে লাগায় লাভ কি। তো এদিক দিয়ে যে রান্না করা হয়েছে, তো আপনাদেরকে দেখালাম শুটকি দিয়ে ভিন্ডি দিয়ে রান্না করা হয়েছে আর ইলিশ মাছ ভুনা করা হয়েছে। তো তারপরে একটু বিকালে একটু ছাদে গেছিলাম, ওয়েদারটা অনেক সুন্দর, দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে। কিন্তু ওই যে বললাম না অনেক রিস্ক, দেখেন কত বড় বড় ফাঁকা, এই ছাদের ভিতরে কি বাচ্চাদের নিয়ে থাকা যায়? তো আমি ছাদে তেমন আসি না। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই ছাদে আসলাম দেখতে। তো দেখলাম অনেক মেঘ করছে। তো আরেকটা ছাদে দেখা যেতেছে মানুষজন দোল খাইতেছে, দেখে ভালোই লাগতেছিল। কিন্তু আর বেশিক্ষণ থাকলাম না, কারণ বাচ্চারা শয়তানি করতেছিল। তো আজকের মতন ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।